নমস্কার সবাইকে। ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো সকালবেলা সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, আর এখানে সবাই রেডি হয়ে গেছে, কারণ আজকে আমার মামার বাড়িতে গ্রামের ওলাইচণ্ডী পুজো। তো সেই উপলক্ষেই আমাদের যাত্রা। তো গতকাল রাতে বাবা চটজলদি ফ্লাইটে টিকিট কেটে এই পুজো উপভোগ করার জন্যই এসেছে। তো আমাদের চারজনে সকালবেলা উঠে রেডি হয়ে যেতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ গতকাল রাতেই বাবা ফিরেছে অনেক রাতে। তো তাই আমরা গিয়েই পুজো দিতে চলে যাচ্ছি। দিদিমার হাতে রয়েছে পুজোর ডালা, এবং মাকে আমরা এবারে একটি নৈবেদ্যের পাত্র অর্পণ করেছি, সেটা বাবার হাতে রয়েছে। তো সবাই মিলে এবার ঠাকুর মন্দিরের দিকেই রওনা হলাম। চলো তোমরাও আমাদের সাথে থাকো এবং এই পুজোটি দেখতে থাকো। আমার প্রথম ব্লগিং এখান থেকেই আরম্ভ হয়েছিল, অর্থাৎ আমার মামার বাড়ি থেকেই। আমার দ্বিতীয় ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি এই মন্দির নেই। আমি সেদিন বলেছিলাম যে এই মন্দিরে এক বছরে একবারই পুজো হয়, তো সেই পুজো তোমার সাথে ভাগ করে নেবো। তো আজকে তোমাদের কথা রাখার জন্য সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বছরে একদিনই সবাই এখানে একত্রিত হয় এই মায়ের পুজোয়, আর এই মন্দিরটিতে খুবই জাগ্রত এবং সবাই তার জন্য অনেক দূর থেকেই পুজো দিতে আসে। চলো আমার সাথে তোমরা একটু পুজোটা উপভোগ করতে থাকো। তো আমাদের গ্রামের পাশের গ্রামেই আদিবাসীদের বসবাস। তো তারা আমাদের পুজোয় এসে পুজোটিকে আরো সুন্দর করে সাজিয়ে তুলেছেন তাদের নৃত্যের মাধ্যমে। তাদের এই নৃত্যের মাধুর্যতা তোমাদের সাথে আমরা ভাগ করে নিচ্ছি। তো আমার সাথে তোমরাও এই নৃত্য উপভোগ করতে থাকো। ওনাদের নৃত্যের মাধ্যম এবং ব্যান্ড পার্টির মাধ্যমে এবার আমাদের ঘর তুলতে যাওয়ার প্রস্তুতি করা হচ্ছে। তো চলো আমার সাথে তোমরাও মায়ের ঘর তোলা দেখতে থাকো।
আমি প্রথমেই তোমাদেরকে বললাম মা খুবই জাগ্রত। তো অনেক মানুষেরই মায়ের কাছে অনেক মানত থাকে, তো সেই কারণে মায়ের কাছে প্রণাম খাটছে। তো অনেক মানুষই সেখানে প্রণাম খাটছিল, তো কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবারে আমিও মায়ের জন্য সারাদিন ধরে উপোস ছিলাম। তো বিকালে পুষ্পাঞ্জলি হচ্ছিল, তো আমিও ওখানে পুষ্পাঞ্জলি দিতে বসেছিলাম। মা ঠাকুরের ভিডিওটা একটু করেছে, তোমার সাথে সেটাই ভাগ করলাম। একদিকে যেমন মায়ের হোম, পুষ্পাঞ্জলি এইসব চলছে, আর এদিকে মহিলাগণদের গল্পও চলছে, অর্থাৎ মায়েদের। তো এতদিন পর সবাইকার সাথে দেখা, তো গল্প পুজো সব নিয়ে একদম জমজমাট। গ্রামটা যেহেতু খুবই ছোট, তাই মেলায় দোকানের সংখ্যাও খুবই কম, হাতে গোনা কয়েকটি দোকান। সেই দোকান কেমন সেটাই তোমার সাথে একটুখানি ভাগ করলাম। গ্রামের মেলায় এই ছোট ছোট দোকানগুলোতেও অনেক কিছু পাওয়া যায় এবং অনেক রকমের জিনিসপত্র থাকে, সেগুলো দেখতে মন্দ লাগে না। সন্ধেবেলায় এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমি খুব একটা ছিলাম না, তাই যতটা ছিলাম ততটাই তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরলাম। আমাদের মামাবাড়ির রোলেচণ্ডী পুজোয় প্রথম দিন সম্পূর্ণ নিরামিষ খেতে হয়, তাই দ্বিতীয় দিন আমিষের ব্যবস্থা করা হয়েছিল। আর আমার দাদু যেহেতু পুজো করার দিন রাঁধুনির ব্যবস্থা করেছিল, তাই এত রকমের পদ করাও খুবই সহজ হয়েছিল। তো তার জন্যই স্নেহাদির আইবুড়ো ভাতটাও সেরে ফেলা হলো। আর এদিকে তিন মূর্তি কি সুন্দর মজা করছে দেখো, আর এদিকে আর এক তিন মূর্তিও হেভি মজা করছে। তিন মূর্তির মধ্যে বিরাট কথোপকথন চলছে। আর এখানে স্নেহাদি ভাত খেতেও বসে পড়েছে। চলো স্নেহাদির আইবুড়ো ভাতটা আমরা কিছু দেখে নিই।
তো দেখে নিই আইবুড়ো ভাতে আমাদের কী কী মেনু ছিল। ছিল সাদা ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, পাবদা মাছের ঝাল, ডাল, মুরগির মাংস, খাসির মাংস, চাটনি, পায়েস, দই, 4 রকমের মিষ্টি আর আইসক্রিম। তো এইটুকুই আমার দিদিমা ব্যবস্থা করে উঠতে পেরেছিল স্নেহাদির জন্য। তো আমাদের বিয়ে কনে বসে পড়েছে সুন্দর করে খেতে। প্রথমেই আমার দিদিমা পায়েস দিয়ে দিল, তারপরে আমার মা, তারপরে আমার বাবা, এবং তারপরে আমি পায়েস খাইনি। অবশ্য ছবি তুলতে তো দোষ নেই, তাই পাশে বসে একটুখানি ছবি না তুললে হয়, তাই ছবিটা তুলে নিলাম। তারপরেই আমার মাসু পায়েস খাওয়াতে বসে পড়েছে, তারপরে মশাই, তারপরে মাসিমণি এবং তারপরে মেসোমশাই। এইভাবে পায়েস খাওয়ানোর পর্ব শেষ হওয়ার পর শেষমেশ বিয়ের কনেকে এবার ভাত খেতে দেওয়ার পারমিশন দেওয়া হলো। এই সব কিছুর পেছনেই যেই মানুষটা রয়েছে সেটা হচ্ছে আমার দিদিমা, যার জন্য এখনও মামাবাড়ি যাওয়া এবং এত কিছু আনন্দ উপভোগ করা। তাই দিদিমাকে দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার চ্যানেল ঐরিহবকে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।